আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। কিভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় অল্পতেই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা সহজেই কেউ চায় না যে আমরা সহজেই রোগ বালাই আমাদের কাছে অ্যাটাক করুক বা আমাদের ঘায়েল করুক। এই জন্য আমাদের শরীরকেই নিজেকে একটা মিশিং বানাতে হবে, যেন সহজে আমাদের কাছে জার্ম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, যেটা আমাদের ভাইরাস সহজে যেন আমাদের আক্রমণ না করতে পারে। আর সর্বোপরি আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তো প্রথমত আসি ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু আমাদের বডির জন্য খুবই মানে খুবই আমাদের এফিসিয়েন্ট, খুবই আমাদের দরকার, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভাইটাল রোল কাজ করে। ঠিক আছে, ভিটামিন সিটা আমরা থেরাপিউটিক ডোজে যদি ব্যবহার করি, মানে থেরাপিউটিক ডোজ হলো এমন একটা পরিমাণে খাইতে হবে সেটার কারণে একটা আমাদের সেই রোগ বা অন্য কোনো রোগ ক্ষমতা আমাদের বাড়ায়। প্রতিদিন আমাদের অ্যাডাল্ট বয়স্কদের অবশ্যই 1 গ্রাম 500 থেকে 1.5 গ্রাম ভিটামিন সি খাইতে হবে। অর্থাৎ আমাদের ট্যাবলেট ভিটামিন সি আসে 500, একটাতে 500 আছে, তাহলে দুটা খেলে 500 500 1000 mg, তাহলে 1 গ্রাম না হলেও কমসে কম প্রতিদিন আমাদের এইভাবে 1 থেকে 2 গ্রাম খাইতে হবে। কতদিন পর্যন্ত খাইতে হবে, এটা 7 থেকে অনেকে বলল 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম আপনি কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই সহজে আপনি জ্বর সর্দি এটা হবে না, হলেও সিভিয়ারিটি খারাপ পর্যায়ে না যায়। ঠিক আছে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আরেকটা মেন একটা হলো ভিটামিন ডি। কারণ ভিটামিন ডি সাথে সম্পর্কিত আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে একটা সম্পর্কিত। আমরা কখন ভিটামিন ডি কমে যায়, যখন কেউ রোদে যায় না, তার যদি টেস্টোস্টেরন হরমোন, ওই যে সেক্স হরমোন যদি কমে যায়, ছেলেদের বা মেয়েদের, ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের প্রজেস্টেরন, ইস্ট্রোজেন যদি লেভেল কমে যায়, তখন ভিটামিন ডি কমে যাবে। স্ট্রেস খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা খুবই স্ট্রেসে ভোগে, অর্থাৎ যখন কর্টিসল লেভেলটা বের হয় তখনই কিন্তু এই ভিটামিন ডি, এস্ট্রোজেন সব কিছু কিন্তু এগুলো কমিয়ে দেয়। ঠিক আছে, তখনই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু স্ট্রেস একটা খুবই বড় ধরনের একটা কারণ। একটা এক্সারসাইজ আমরা কি এক্সারসাইজ করবো? হাঁটবো, কার্ডিও এক্সারসাইজ করব, সাইকেলিং করব, ব্যায়াম করব, দেন হলো আমরা সুইমিং করব, সাঁতার কাটবো, তারপর হলো ওয়েট লিফটিং করব, অর্থাৎ কিছু ভারী কিছু দিয়ে তুলবো 5-10 কেজি, যার যে সামর্থ্য অনুসারে। ঠিক আছে, এতে করে আপনার ইমিউনিটি বাড়বে, আপনার বডিতে ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, তারপর আর একটা কি, ঘুমও কিন্তু আমাদের হরমোন, যে কোনো হরমোন ভালোভাবে ইউটিলাইজড এবং ভালোভাবে উৎপাদনের জন্য, প্রোডাকশনের জন্য ঘুম কিন্তু খুবই খুবই একটা দরকার। না হলেও আমাদের কমসে কম অ্যাডাল্ট 7 থেকে 8 ঘন্টা আমাদের মিনিমাম ঘুমাইতে হবে, ডিসেন্ট একটা স্লিপ। না হলে আমাদের এই মানে হলো ভাইটাল যে মানে এই যে ভিটামিন ডি বলেন, এগুলো টেস্টোস্টেরন হরমোন বলে, এগুলো কিন্তু কোনো কিছুই ভালোভাবে তৈরি হবে না আমাদের বডিতে। ঠিক আছে, ঘুম কিন্তু আমাদের একটা কি বলবো, একটা এনার্জেটিক ফিল করার জন্য একটা ব্যবস্থা। এটা সব থেকে কখন ঘুমানো সব থেকে উত্তম, রাত 10টা বা 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, সর্বোচ্চ 2টা 3টা পর্যন্ত। এই সময় কিন্তু আমাদের যতটুকু বডিতে রিপেয়ার হওয়ার সময়টা থাকে, কারণ এই সময় আমাদের মেলাটোনিন নামে একটা হরমোন আছে, এই হরমোনটা আমাদের ঘুমানোর জন্য খুবই খুব ইফেক্টিভ। এই সময় আমাদের বডিগুলা রিল্যাক্স হয়, যে সে ক্ষতিপূরণ হয়েছে সেটা ফুলফিল করে, এবং 3টা 4টার পর থেকে তখন আমার বডিতে আবার কর্টিসল লেভেল আস্তে আস্তে চলে আসে। ঠিক আছে, তখন রিপেয়ার হওয়ার সময়টা চলে যায়, বুঝছেন? তো এই সময়টা আমাদের অবশ্যই ঘুমাইতে হবে, আমাদের যদি ইফিকেসি, আমাদের প্রোডাক্টিভ লাইফ যদি বাড়াতে চাই। আর একটা কি, কাইলুল্লাহ আমাদের ইসলাম ধর্ম আছে, আমাদের দুপুর সময়ে একটু যদি 30 বা 20 মিনিট যদি ন্যাপ নিতে পারি, ভাত ঘুম বলা হয়, তখন আমাদের কিন্তু আর একটু এনার্জেটিক ফিল হয়। ঠিক আছে, এটা একটা সুন্নতি কাজ। যদি কারো অফিসে বা ব্যবসা করার সময় বা বাসায় কারো যদি সুযোগ থাকে, অবশ্যই এটা কাইলুল্লাহ করা উত্তম। ঠিক আছে, আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আর একটা বেস্ট হলো, আপনি সবই করলেন বাট আপনি হেলদি খাবার খাইলেন না। হেলদি খাবার মানে অনেকে মনে করে যে অনেক প্রচুর টাকা লাগবে, অনেক কিছু টাকা লাগবে, না, কখনোই না। আপনি যদি সচেতন ব্যক্তি হন এবং খাবার সম্পর্কে যদি কোনো একটু হলেও জ্ঞান রাখেন, কোন খাবারে কী কতটুকু ইনগ্রিডিয়েন্টস উপাদান থাকে, কোনটি ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস
কী কী থাকে, তাহলে আপনি অবশ্যই খাবার চুজ করার জন্য কখনোই আপনি রং হবেন না এবং আপনি অনেক টাকা বাঁচবে। ঠিক আছে, তো আপনি সঠিক খাবার বলতে ওই যে আগে সঠিকের থেকে আমার বুঝতে হবে যে কোনটা অসঠিক। যে হাটে বাজারে মার্কেটে যত ধরনের প্রসেস ফুড, প্যাকেট জাতীয় ফুড, আলট্রা প্রসেস ফুড, রেস্টুরেন্টের খাবার, যত কিছু হোটেল টোটেল যত কিছুই বলেন, যে খাবার তৈরি হয় মনে করেন হোটেলে, যে খাবার তেল দিয়ে, যে রেস্টুরেন্টে অ্যাডিশন মানে হলো যে টেস্টিং সল্ট দিয়ে, তো টেস্টিং সং দিয়ে আপনি যে মুখরুচি বাড়ায়, যে আপনার রাস্তায় যে ফাস্ট ফুড দিয়ে এই যে ট্রান্স ফ্যাট, এই যে যে পুরাতন তেল তেল একটা তেল বারবার বারবার পুরাই যে খাবারটা আপনি খাচ্ছেন, এটা কখনো আপনার স্বাস্থ্যসম্মত হবে না বাড়ির খাবারের মতো। তেলটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই তেলটা খাঁটি সরিষার তেল দিয়ে আমরা রান্না করব। আর তেলের বিষয়ে গেলাম ফ্যাট, আমরা যেসব গরু আমাদের মাঠে টাটে ঘুরে, ঠিক আছে, ঘাস টাস খায়, সেসব গরুর দুধ দিয়ে যে ঘি মাখন হয় ওসব আমরা খাবো, ফ্যাট। তারপর বিশ্বের নাম্বার ওয়ান কিছু বাদামের মতো কাঠবাদাম খুবই খুব ইফেক্টিভ আমাদের ফ্যাট, আমাদের হার্ট মাসেলের জন্য, ঠিক আছে, আমাদের এনার্জেটিকের জন্য আমাদের কাঠবাদাম আলমন্ড খুবই ইম্পর্টেন্ট নাট, এটা আমাদের খাইতে হবে। এবং প্রোটিন আপনার মাছ, মাংস, ডিম, এগুলো বেসিক, আমরা সবাই জানি, একটু যতটুকু সম্ভব অথেন্টিকভাবে খাবেন। এবং কার্বোহাইড্রেট সব সময় একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার চেষ্টা করবেন, সহজে যেন হজম না হয়, আস্তে আস্তে যেন হজমটা হয়, ওটা গ্লুকোজটা আস্তে আস্তে ব্লাডে যায়, ঠিক আছে। ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই যে মিনারেলস, আমাদের যে অনেক মিনারেলসের জন্য কিন্তু অনেকের এই যে মাইগ্রেন, অনেকের কিন্তু ইয়াং বয়সে হাইপার টেনশন, এই মিনারেলসের অভাবে যদি হয়, এই যে কপার, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, কোথায় আছে এগুলো কিন্তু আমাদের শাকসবজি, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে। এটা মৌসুমি ফল এমনি আমরা খাইতে পারি না। মৌসুমি ফল, সে মৌসুমে মানুষের কী কী রোগবালাই হয়, সে মৌসুমের জন্য আল্লাহ তাআলা ওইভাবেই ফলগুলো দিয়েছে আমাদের জন্য। ওইগুলো খেলে আমাদের অবশ্যই ওই ক্ষতিপূরণটা ফিল আপ হয় এবং আমাদের সহজেই রোগবালাইটা হয় না, ঠিক আছে। এখন ফর এন এক্সাম্পল দেখেন, গরমের সময় আমাদের কি আছে, ডিহাইড্রেশন আমরা পড়ি, এই জন্য আমরা তরমুজ আছে, আম আছে, আশ, তারপর কাঁঠাল আছে, ঠিক আছে। মৌসুমি ফল খাইতে হবে এবং অবশ্যই ভেজিটেবলস, শাকসবজি, যত শাকসবজি খাবেন, সালাদ খাবেন, ঠিক আছে, টমেটো দিয়ে সালাদ, শসা, এগুলো। তা ভিটামিনসের মধ্যে আছে ওয়াটার সলিবল ভিটামিন, যেগুলো আমরা প্রস্রাবের মধ্যে বের হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি লেবু টেবু আমলকে সব জানেন, ভিটামিন বি আপনারা জানেন। এবং হলো ফ্যাট সলিবল ভিটামিন হলো, এটা সাধারণত অতিরিক্ত খেলে কিন্তু আমাদের শরীরে জমা থাকে, ভিটামিন এ, ডি, ই, কে, ঠিক আছে। এটা আমরা একটু সঠিক অনুপাতে ব্যালেন্স ডায়েট হিসাবে খাবো, তাহলে আমাদের এটা ফুলফিল হবে। এই যে বললাম ওভারঅল সিনারিও, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, এগুলো যদি আমরা মানি, অবশ্যই বাংলাদেশের মানুষ, অবশ্যই সারা বিশ্বের মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ভাবার কোনো কারণ নাই। এবং অবশ্যই নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। শুধু শারীরিকভাবেই সুস্থতা, আমরা হেলথকে সুস্থতা বলি না, হেলথ কিন্তু শারীরিক ও মানসিকভাবে দুইভাবেই কিন্তু আমাদের সুস্থতা দরকার। এবং সুস্থতা এবং স্পিরিচুয়াল, অর্থাৎ আমাদের যে ধর্মীয় জ্ঞান আছে, আধ্যাত্মিক ব্যাপার, এটাও কিন্তু আমাদের সব কিছু বুঝে শুনে পালন করতে হবে। তাহলে আমরা শারীরিক মানসিকভাবে যদি আমরা লাভবান হতে চাই, তাহলে এগুলো পালন করতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।